তো বলো, স্বপ্নের চাকরি পেয়ে কেমন লাগছে? বিশাল খুশি। কতটা খুশি? অনেক অনেক প্রকাশ করে যাবেন এখন। দীর্ঘ 6 ঘন্টা 7 ঘন্টা আমি আর ছেলে বাইরে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে সকাল সকাল এত বড় লাইন দেখতে পাচ্ছ, সেটা কিসের লাইন জানো? এটা হচ্ছে এসএসসির অফিসের সামনে সকল চাকরি প্রার্থীরা চাকরি পাবে বলে আজ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রার্থীদের মধ্যে কিন্তু আমার বড় আছে। ছেলেকে সকাল সকাল উঠিয়ে নিয়ে চলে এসেছি, ওর ঘুমও ভাঙেনি আর এদিকে খিদেও পেয়েছে। তো এসামটা গুলে ওকে বাটিতে করে খাবার খাওয়াচ্ছিলাম, আর বর লাইনে দাঁড়িয়েছিল চাকরি পাবে বলে। এটা হচ্ছে সেই এসএসসির অফিসের সামনেটা, তোমরা হয়তো অনেকেই জানো। এদিকে বর ভেতরে চলে গেছে, ছেলেকে নিয়ে আমি 6-7 ঘন্টা বাইরে বসে আছি এই গরমের মধ্যে। ছেলের আমার প্রচণ্ড খিদা পেয়েছে, কিছুতেই রাখতে পারছিলাম না। তো সামনে দোকান থেকে আমরা ভাত কিনে নিলাম, ভাবলাম রুমে গিয়ে ছেলেকেও খাওয়াবো আর নিজেও খাবো। এই নোংরা হাতে তো আর ওকে বাইরে খাওয়ানো যাবে না, আর স্নান টানও করা নেই, ফ্রেশ হওয়া নেই। সেই সময় ঠিক বর আমাকে ফোন করলো যে হয়ে গেছে, এবার বেরোবো। তো চলো রুমের দিকে যাওয়া যাক। বর আসার পরের ভিডিও করা হয়নি, সোজা রুমে এসে ভিডিও করছি। তো আমরা হোটেল রুমে চলে এসেছি, এরপরে ফ্রেশ হবো। আমাদেরই এত খারাপ লাগছে, তো ছেলের ভাবো কীরকম লাগবে। তো শরীরের একবারে বিধ্বস্ত অবস্থা, যাই স্নান টান করি, ফ্রেশ হয়নি। তার আগে বরকে ব্যালকনিতে নিয়ে গিয়ে চলো জিজ্ঞেস করি ওর কেমন লাগছে। তো বলো, স্বপ্নের চাকরি পেয়ে কেমন লাগছে? বিশাল খুশি। কতটা খুশি? অনেক অনেক প্রকাশ করে যাবেন এখন। দীর্ঘ 6 ঘন্টা 7 ঘন্টা আমি আর ছেলে বাইরে দাঁড়িয়ে থেকে ফাইনালি আমরা এখন রুমে এলাম। এবার ফ্রেশ হবো, খাবার দাবার খাবো। বরের খুশি দেখে তো তোমরা বুঝতেই পারছো ও কতটা খুশি। চলো তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, ফ্রেশ হয়নি চলো তারপর। টাটা। হ্যাঁ, এখনের মতো টাটা। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আর এখন একটু বেরোবো। এখন বাজে তোমার ওই 5:30 মতো। আমার এখানে একটা বান্ধবী থাকে, তো ভাবলাম এসেছি যখন গিয়ে দেখা করে নিই। বড় বলল চলো একটুখানি বাইরে আজকে খাওয়া দাওয়া করব। তো যেমন ভাবা অমনি কাজ, আমরা এখন বেরিয়ে পড়বো। আর সত্যি বলতে কি, আজকে মনটা ভীষণ ভীষণ খুশি। বর 10 বছর পরে চাকরি পাচ্ছে, যে চাকরি পাচ্ছে সেই জানে আনন্দটা কতখানি। আমরা ক্যাব বুক করেই নিয়েছি, ক্যাব আসবে। তো আমরা ভাবলাম একটু এগিয়ে যাই। আর চারিদিকে দেখছো বসন্তকাল বলে কথা, এত সুন্দর ফুল হয়েছে। আর বোগানভ্যালিয়া আমার এতই ভালো লাগে যে কি বলবো, এর আগেও তোমাদের আমি বলেছি। তো বর আর আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, ক্যাবটা এলে আমরা ক্যাবে চেপে পড়বো। কলকাতার রাস্তায় দেখি সব সময় ভিড়ে ভর্তি, আমাদের ওইদিকে সব সময় এরকম ভিড় থাকে না। এখানে দেখি দুপুরবেলায়ও ভিড়, আবার তোমার বিকেলে সন্ধ্যা তো ভিড় রয়েইছে, মানুষ তো ঘুরতে বেরোবে। কিন্তু দুপুরবেলায় মানুষ যখন রেস্ট নেয় সেই সময়ও প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। তো আর বলার কথা নেই। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমার বান্ধবী বলল যে এখানে বাইপাস ধাবা বলে একটা ধাবা আছে। যারা আমাকে কলকাতা থেকে দেখছো তারা হয়তো ওই ধাবাটাকে চেনো। তো সেই ধাবা পর্যন্ত আমরা ক্যাব বুক করেছি। আর আমার বান্ধবী থাকে তোমার ওই হালতু ওই সাইডে, তো ও বাসে করে আসবে আর আমরা যাচ্ছি ক্যাবে করে। তো চলো আমরা ক্যাবে এবার চাপবো। তো তোমাদের সাথে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো নাও আমরা ক্যাব থেকে নেমে পড়েছি আর চলে এসেছি বাইপাস ধাবার কাছে। কি অপরূপ সুন্দর জায়গাটা লাগছে। তো বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম, ও চলে এসেছে। এরপর আমরা ভেতরে ঢুকবো। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করা হলো, ভেতরে আমরা ঢুকে পড়েছি। দেখছো ভেতরটা কি সুন্দর, আমাদের পুরুলিয়ার থেকে অনেক অনেক বড়। তবে কি বলো তো, এখানে না খাবার প্রচণ্ড কস্টলি। তো তবে কোয়ান্টিটি অনেকটা বেশি দেয় ঠিকই, কিন্তু জিনিসপত্রের দাম একটু অনেকটাই বেশি, আমাদের জন্য নয়। তো আমরা প্রথমে স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিকেন ড্রাম, আর তোমার ওই রুটি নিয়েছিলাম, আর আমাদের জন্য নিয়েছিলাম কুলচা, আর হচ্ছে তোমার ওই চিলি চিকেন, আর নিয়েছিলাম ফ্রায়েড রাইস। তো সেগুলো আমরা সবাই মিলে আনন্দ করে খেলাম, বেশ আনন্দ করলাম। এরপরে চলো বাড়ি যাওয়া যাক। নাও গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। আর যেটা ভালো হয়েছে সেটা হয়েছে আমার ছেলে না ঘুমিয়ে পড়েছে গাড়িতে, ওর যেহেতু দুপুরে ঘুমটা ভালো করে হয়নি।
তো আমাদের এখন মেন কাজ হচ্ছে যে জিনিসপত্র সব প্যাকিং করে ফেলতে হবে, যেহেতু কাল সকাল 6টাতেই ক্যাব চলে আসবে। তো এখানে একটা জিনিস এসে জানলাম যে উবেরে আগের দিন থেকে ক্যাবের টাইম শিডিউল করে দেওয়া যায়। তো আমরা ক্যাবের টাইম শিডিউল করে দিয়েছি, এবার জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেব, যেহেতু ছেলেটা ঘুমোচ্ছে। তো আজকের দিনটা তো আমাদের বেশ আনন্দ কেটেছে। আমাদের এই আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে।